গল্প নূরের পথে ফিরে আসা। ইসলামের পথে আসা মানেই কেবল রুটিন মাফিক নামাজ পড়া নয়, বরং নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করা। এই যুদ্ধে সবচেয়ে কঠিন নফসের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম, যেখানে বিজয়ী হওয়া অর্থ নিজেকে জয় করা। একদিন বিকালে একা বসে আয়শা পবিত্র কুরআন পড়ছিল। তার চোখ নিবদ্ধ ছিল আয়াতের দিকে। শান্ত মনে সে কুরআন তিলাওয়াত করছিল। হঠাৎ তার মনে অদ্ভুত ভাবনা এলো। তুই তো এখন ভালো হয়ে গেছিস, নামাজ পড়িস, আবার ইসলামের পথে আসার জন্য সবাইকে দাওয়াত দিস। আরে কি দরকার এত পরিশ্রমের? এবার একটু বিশ্রাম নে। আয়শা তখনই বুঝতে পারল এটা তার নিজের মনের কথা নয়, এটা শয়তানের সূক্ষ্ম ফিসফিসানি, যা ভালো কাজের পর মানুষকে আলস্যে ডুবিয়ে দিতে চায়। তখন আয়শা কুরআনের সেই সতর্কবাণী আয়াতটি পড়ল। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরা তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সূরা ফাতির। আয়শা তসবিহ হাতে নিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। দোয়াটি পড়ার সাথে সাথে আয়শার মনের অস্থির ভাব কমে আসলো। মুহূর্তেই শয়তানের প্ররোচনা থেমে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়শার ভেতরে চলতে লাগলো এক অদ্ভুত লড়াই। একদিকে পুরনো জীবনের সেই স্মৃতি, পার্টি, গান বাজনা, পুরনো বন্ধুদের সাথে মেশার ইচ্ছা জাগ্রত হচ্ছিল। অন্যদিকে আল্লাহকে মনে মনে স্মরণ করে পাচ্ছে অনাবিল প্রশান্তি। আয়শার মন হঠাৎই দুর্বল হয়ে গেল। সে ভাবল, একটা মুভি বা গান দেখলে কি ক্ষতি হবে, শুধু একটু রিল্যাক্স করব। তখনই তার কানে বাজলো কুরআনের সেই আয়াতটি, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। আয়শা দ্রুত বিছানা থেকে উঠে গেল। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ বসে আয়শা কান্না করতে লাগলো। মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে এমন শক্তি দাও যেন আমি নিজেকে নফসের জয় করতে পারি। একদিন সন্ধ্যায় আমেনা বেগম আয়শার কাছে এসে বললেন, মা, মনে রাখিস, আল্লাহর পথে চলার সময় হাজারো বাধা আসবে। সেই বাধা বাহিরের মানুষের কাছ থেকে আসতে পারে, আবার তোর মন থেকেও আসতে পারে। কিন্তু কখনো ভাবিস না তুই একা। মহান রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার সাথে আছি যখন সে আমাকে স্মরণ করে। সহিহ বুখারী। আয়শা মায়ের হাত ধরে বলল, যতদিন আমি আল্লাহকে মনে রাখবো ততদিন কেউ আমায় হারাতে পারবে না। কিছুদিন পর আয়শার মন আবার অস্থির হয়ে উঠল। চারপাশের সকলের তাকে নিয়ে উপহাস, বন্ধুদের থেকে দূরত্ব, সব মিলিয়ে তার বুকের ভেতর হাহাকার জেগে উঠল। আয়শা রাতে একা একা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তার চোখের পানি চিকচিক করছে। হে আল্লাহ, তুমি তো বলেছ আমি তোমার দোয়ার উত্তর দেই যখন তুমি আমাকে ডাকো। সূরা আল বাকারা। আমি তো সব সময় স্মরণ করি, সব সময় ডাকি মালিক, আমার মনকে তুমি আরো বেশি দৃঢ় করে দাও। হঠাৎ ওই চারপাশে বাতাস বইতে লাগলো। আকাশ থেকে মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো ঠিক আয়শার মুখে এসে পড়ল। আয়শা অনুভব করলো আল্লাহ তার দোয়া শুনেছেন। পরদিন সকালে আয়শা আয়নার দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিতে ছিল দৃঢ়তা, পরাজয় না মানার প্রতিজ্ঞা। আয়শা মনে মনে বলল, আজ থেকে শুধু আমি নিজের জন্য নয়, প্রতিটি বোনের জন্য লড়ব। যাদের মনে এখনো দ্বিধা আছে আল্লাহর পথে আসবে নাকি আসবে না, আয়শা তার ডায়েরিতে লিখল,
যে নিজেকে জয় করতে পারে সেই আসল বিজয়ী। তার নিচে লিখলো তার জীবনের মূল উদ্দেশ্যের কথা। আর যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। সূরা আনকাবুত। সেই দিন থেকেই আয়েশা নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ ঘোষণা করলো। প্রতিদিন সকালে কোরআনের এক আয়াত করে মুখস্থ করা, বিকেলে নিজের জীবনের ভুল নিয়ে চিন্তা করা, রাতে আল্লাহর কাছে তওবা করা। এটাই আসল জিহাদ, যেখানে তরবারি নয়, ব্যবহৃত হয় তসবিহ ও চোখের অশ্রু। নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।